তাই পরমাত্মা আমাদের জন্য একটি বাণী লিখে গিয়েছিলেন যে গুরু গোবিন্দ কর জানিयो रहियो शब्द समाए मिले जब दंडवत बंदगी नहीं पल पल ध्यान लगावे। গুরুদেবকে গোবিন্দ হিসাবে মানা, তাকে ভগবান জেনে তার সঙ্গে সেরকম ব্যবহার করা, আচার আচরণ করা। গুরু গোবিন্দ কর জানিयो और चलियो आज्ञा माँ मिले तो दंडवत बंदगी नहीं तो पल पल ध्यान लगा। যখনই আপনার সঙ্গে দেখা হোক না কেন দণ্ডবত প্রণাম করুন। আর গুরুজিকে তো পরমাত্মাই মানবেন, উনি নিজে তো ভগবানই ছিলেন, কিন্তু এখন উনি নিজের আপন দাসকে পাঠিয়েছেন পরমাত্মা। এর কারণ এটা হলো আপনাদের ভগবানের প্রতি এই ভাবটা এখানে তৈরি হয়ে থাকবে। যেমন ধরুন গণিতে এক ধরনের অঙ্ক হয়, প্রশ্নটা থাকে ধার দেনা নিয়ে বা সুদ কষা নিয়ে, ঋণ দেনা নিয়ে। ওর মধ্যে মূলধনটাকে অঙ্ক কষে বার করতে হয়। মূলধনটা তো হলো লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার, ওই লক্ষ হাজার কোটির মূলধনটাকে বার করতে হয় অঙ্ক কষে। আমাদের ধরে নিতে হবে, আপনি ফিক্স করে নিন, মনে করুন যে মূলধন হলো 100 টাকা। ওই 100 টাকা কখনোই মূলধন নয়, কিন্তু ওটা প্রথমে ধরে নিতেই হবে ওই প্রবলেমটি সলভ করার জন্য। তাহলে এইটা বুঝুন পুণ্যার্থগণ, পরমাত্মার বাণী এটা कि गुरु गोविंद कर जानियो और रहियो आज्ञा माय मिले तो दंडवत बंदगी नहीं पल पल ध्यान लगाए। এখন যেমন আপনারা এখান থেকে যখন যাবেন শরীর ছেড়ে দিয়ে, এটা তো ছেড়েই দিতে হবে, আপনারা জানেন সবাই। আমরা চাই তো না যে মৃত্যু হোক, কিন্তু এটা হবেই। আর হবে তো ওটা এখন মালিকের ইচ্ছায়। এখন তো আপনি ভক্ত হয়ে গেছেন, আপনার মৃত্যু এখন কবির ভগবানের হাতে চলে গেছে। আপনি চাইবেন তবে হবে, তাও অনেকবারই বলতে হবে তারপর। এখন কাল আর আপনাকে মারতে পারে না, অকাল মৃত্যু বলতে পারেন না আপনি, যদি নিয়ম ঠিক রাখেন তো। আর এ তো আমাদেরকে তো এখান থেকে চলে যেতেই হবে। আর যখন আপনারা শরীর ছেড়ে এখান থেকে চলে যাবেন, তখন উপরে চলে গিয়ে যেখানেই আপনারা দেখবেন সেখানেই এই দাসের রূপ নিয়ে ওই কবির পরমেশ্বরকে আপনি দাঁড়িয়ে থাকতে দেখতে পাবেন। আর যে কালের দূতেরা এখানে সন্ত রূপে এসেছেন, ওদের রূপও দেখা যায়, কিন্তু কাল ওর সন্তদের রূপ ধরে দাঁড়িয়ে থাকে। তো ওখানে যে যে গুরুর ওনারা স্মরণে রয়েছেন, তো ওখানে যাওয়ার পর তো আপন আপন গুরুর কাছেই চলে যান, সোজা চলে যান যে ওই আমার গুরুদেব দাঁড়িয়ে আছে। তো ওই গুরুর সব শিষ্যই ওই গুরুর কাছে, আর অন্য গুরুর সব শিষ্য অন্য গুরুর কাছে। ওখানে তো এই কালই চলে আসে ওই সন্তের রূপ ধরে, যাকে ও সন্ত রূপে পাঠিয়েছে এই জীবেদের নাশমূলক কাজ করার জন্য। আর পরমাত্মা তো স্বয়ংই চলে আসেন, অথবা সন্ত পাঠিয়ে দেন এই জীবেদের বিকাশমূলক কার্য করার জন্য। তাহলে এই দাসের রূপ ধারণ করে আপনি ওখানে ওখানে পরমাত্মার সাক্ষাৎ পেয়ে যাবেন। আপনাদের আরো একটা নির্দেশ দিয়ে দেওয়া হয় যে যখন আপনারা গুরুজির সঙ্গে দেখা করতে যান, প্রণাম করেন, তোর মধ্যে একটা অভ্যাস বানিয়ে নিন যে একটা সৎনামের জপ অবশ্যই করুন। আর যদি প্রথম মন্ত্র পেয়ে থাকেন তো প্রথম মন্ত্র অবশ্যই করুন। যেমন প্রণাম করতে করতেই আপনি একটা নিঃশ্বাস প্রশ্বাসের জপ সহজেই করতে পারেন। আর ওতে কি হবে, আপনার অভ্যাসটাও হয়ে যাবে, আর ভক্তি তো করতে হয়ই হয়। তার ফলস্বরূপ আপনারা যখন ওখানটায় পৌঁছাবেন ত্রিকুটিতে, ত্রিকুটিকে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলে বুঝে নিন ত্রিকুটিকে। যখন ওখানে পৌঁছে যাবেন তখন ওখানে আপনার পরমাত্মার সঙ্গে সাক্ষাৎ হবে এই দাসের রূপে। আর ওখানে ধোকা দেবার জন্য এই কালও এই দাসের রূপ ধারণ করে নিতে পারে। তাহলে ওই সময় আপনাকে এই সতনামের জপটা করতে হবে, কারণ ওখানে যখন যাবেন তখন আপনার কাছে সতনাম তো অবশ্যই হবে, সার নাম তো হবেই হবে, সতনামও থাকবে। তাহলে সতনামের আর সার নামের জপ করতে হবে। আর সতনামের জপ করবার মাত্রই, আর প্রথম মন্ত্র যদি প্রাপ্ত হয়ে থাকে তাহলে তার প্রথম আর লাস্ট মন্ত্রটা ওই 7 মন্ত্রের মধ্যে। তো এই দুটো মন্ত্র বড় অদ্ভুত মন্ত্র, এইগুলোও যদি জপ করা হয় তাহলে কি হবে, যদি আপনার সামনে কাল ও পরমাত্মার জায়গায় নিজের রূপ বদলে স্বয়ং এই দাসের রূপ ধরে চলে আসে, এই জপ করলে ওর চেহারাটা সঙ্গে সঙ্গে বদলে যাবে, আর উপরের ফলস আবরণটা হেরে যাবে, আর ওর প্রকৃত ভয়ঙ্কর চেহারাটা তখন দেখা যায়। তারপর আপনারা আপনা আপনি দূরে সরে যাবেন, আর আপনাদের ধ্যান অন্যদিকে চলে যাবে। এবার একটা ছোট্ট ঘটনা বলি আপনাদের, কারণ সৎসঙ্গের মাধ্যমে অনেক রকমের নির্দেশও দিতে হয়।
আর জপ করার পরও যদি চেহারার মধ্যে যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে আপনার অরিজিনাল গুরুদেব, ওনাকে অরিজিনাল গড বলে জানবেন।